ইটো বালু চুনো কুটি সব খেয়েছে হাওয়াই চটি, ভাগ খেয়েছেন। তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেट दिए। टीएमसी डबल डिजिट क्रॉस नहीं करेगा, एकदम स्पेसिफिक जितना दिन आएगा और भी करेगा। और भवानीपुर में ममता बनर्जी उठाएगा। उनी শীতলকুচির মতো কয়েকটা মৃতদেহ চাইছেন, কারণ এবারে গরিব এবং শিক্ষিত মুসলমানের ভোট উনি পাবেন। সবচেয়ে খারাপ রেজাল্ট হবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং আরো খারাপ রেজাল্ট হবে দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি দেখেন মমতা ব্যানার্জিকে আমি আবার সুপ্রিম কোর্টে যেত, এক ট্রাইব্যুনাল তৈরি করা, জুডিশিয়ারিকে ইনভলভ করা, তার জন্য তো তিনি প্রধান দায়ী। যাদের নাম বাদ গেছে, ভোট দিতে পারবেন না, এদের জন্য প্রধান দায়ী উনি। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে তারা বিচার করতেন। জুডিশিয়ারির ইনভলভমেন্টটা তো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে যাওয়া না যাওয়া এটা মনোজ আগরওয়ালের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। সরাসরি ইলেকশন কমিশন দেখছে না, সুপ্রিম কোর্ট দেখছে। ধরে নিয়েছেন, ভালো আছেন তো? সাপের বিষও ওদের হজম করা। এই যে নাম বাদ গেছে, এই নাম বাদ যাওয়ার মধ্যে একটা বিরাট অংশের মৃত ভোটার রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চান 24 সাল 21 সালের মতো মৃত ভোটাররা যাতে ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায় যাতে ভোট দেন, উনি এই কথার মধ্যে তাই চান। যারা স্বর্গে গেছেন তারা যেন এসে ভোটদান করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার নতুন প্রতিশ্রুতি দিয়েছেন যে যুবসাথী যারা, তাদেরকে এবার তাদের জীবিকার সন্ধান করা হবে। কবে? আজকে প্রতিশ্রুতি। কতদিন পরে? 15 বছর ধরে যিনি চাকরি দেননি, এই গোসাবার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। গোসাবার 30,000 ছেলে বাইরে রাজ্যে কাজ করে। 1 লাখের কাছাকাছি। আমার নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে 18,204 জন, 2 নম্বর ব্লকে 12,000, 30,200 জন বাইরে রাজ্যে থাকে, এবং ম্যাক্সিমাম বিজেপি রুল স্টেটে। এর মধ্যে একটা বড় অংশের মুসলিম ছেলে আছে। যেমন গুজরাটে 3,300 মুসলিম ছেলে নন্দীগ্রামের কাজ করে, 3,000 মুসলিম ছেলে কাজ করে মহারাষ্ট্র, 600 জন মুসলিম ছেলে কাজ করে উড়িষ্যা। সব বিজেপি রুল স্টেটে। বিজেপি রুল স্টেটে গেলে কাজ পাওয়া যায়, কামাই হয়, সেই টাকা বাড়িতে পাঠায় এবং এখানে এসে পাকা বাড়ি তৈরি করে। উনি চাকরি নামক শব্দটি পশ্চিম বাংলার সরকারি ব্যবস্থা থেকে তুলে দিয়েছেন। তাই উনার টুপি এবারে কেউ পড়বে না। 21টা রাজ্যে যেভাবে সরকার চলছে বিজেপি নিয়ে, এখানেও একইভাবে সরকার চলবে। নামবাদের নিরিখে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, কিন্তু হইচই প্রথম স্থানে উত্তরপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, কিন্তু হইচইয়ের নিরিখে এ রাজ্যেই তো সবচেয়ে বেশি হইচই হচ্ছে। কি বলবো? এই রাজ্যের যে সরকার আছে, এই সরকার এই উস্কানির কাজ করে, এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। স্বাভাবিকভাবে ভোট ব্যাংক যখন নড়ে যায়, অবৈধ নাম যখন বাতিল হয়, চেয়ার চলে যাওয়ার কারণে, ভয় থেকে, কারণ গণতান্ত্রিক ভাবে চেয়ারে নেই, কথাগুলো তারা বলবে, কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। ভোট সুন্দর হবে, গণতন্ত্রের মহোৎসবে মানুষ যোগদান দেবে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে কটা জায়গায় সভা করছেন,
সেখানে এখনো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যার মানে দাঁড়ায় যে ওটা একটা ট্রেলার। এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। মালদা মোথাবাড়ির ঘটনার পরে উনি মৃত্যু দেওয়া চাইছেন, রাজ্যে এবারে উনি শীতল কুচির মতো মৃত্যু দেওয়া চাইছেন। আমি জনগণকে সতর্ক থাকতে বলবো, আর কেন্দ্রীয় বাহিনীকে বলবো ফাঁদে পা না দিতে।